কেন যাব? আজকে যেইখানে একটা লোক 10 বছর 40 বছর ধরে ব্যবসা করছে, তার ছেলে, তার মেয়ে, তার বাবা সবাই রয়েছে, আজকে এখান থেকে উঠে চলে যাবো? 1 লাখ টাকা ফান্ডটা কি আছে বলুন? 1 লাখ টাকা মানে একটা দোকানে 1 লাখ টাকা যা ক্ষতি হয়েছে কমসে কম অনেক কোটি টাকার মাল, এখানে 1 লাখ টাকায় কেউ থাকতে পারে না। আমরা কিছু বলিনি, উনি বলছেন 1 লাখ টাকা করে দেয়া হবে, যেটা দোকান পুরো জ্বলে গেছে, আর যাদের হাফ জ্বলেছে 50,000 টাকা দেয়া হবে। এখানে উনি একটা জায়গা ঠিক করে রেখেছেন, সেটা উনি বললেন না, তো আগে থেকে জায়গাটা ঠিক কি করে হয়ে গেল? ওই বললো যে আমরা জায়গা ঠিক করে রেখেছি, ওখানে আপনাদেরকে শিফট করে দেবো, আর যার পুরো দোকান করে গেছে এবার এখানে মল। কি বললেন? আমরা কি বলবো, আমরা বললাম, তারপরে কেউ বলতে দিচ্ছে না তো, আমরা বললাম তা তো হবে না, আমরা সেটা নেবো না। আন্দোলন শুরু, আপটু যত আন্দোলন এই জন্য করবো, আমাদের ক্ষতিপূরণ চাই, জায়গা ওইখানেই চাই। আজকে আমরা যে জায়গা আছি ওই জায়গায় থাকবো, আমরা যে জায়গা আছি সেই জায়গা হবে না, তার জন্য যা হবে হবে। আমি সত্যি জানি না যে যেখানে হিন্দুদের এত সংখ্যায় দোকান রয়েছে, অল্প কিছু সংখ্যালঘুদের দোকান রয়েছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে হঠাৎ করে রাতারাতি এই প্ল্যান হয়ে গেল, সঙ্গে সঙ্গে সত্যি পসিবল, সত্যি সম্ভব? আগুন লাগলার সঙ্গে সঙ্গে অন্যত্র দোকান করে দিচ্ছি, অন্যত্র শিফট করে দিচ্ছি, এত তাড়াতাড়ি সহজে এত প্ল্যান করা যায় নাকি? অনেক আগে থেকে এটা করা ছিল। তাহলে এই আগুন লাগানো, এই ষড়যন্ত্র তত্ত্বে তাহলে এত সমস্যা কোথায়, এত অ্যালার্জি কোথায় হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়? এবার আর একটা ছবি দেখাই। কিছুক্ষণ আগে বললাম যে আজ বিকেল 5টায় যখন আমাদের শো হচ্ছে, কি হচ্ছে, সেই সময়তে শো করতে গিয়ে আমাদের প্রতিনিধি সন্তু দেখতে পেলেন যে তখনও পর্যন্ত আগুন জ্বলছে, কোনো ছোটখাটো ফুলকি বা ধোঁয়া নয়, প্রপারলি গতকাল রাত্রে লাগা আগুন। দমকল সেখানে পৌঁছেছিল, প্রথমবার জল ছিল না, পরের বার দমকলে তেল ছিল না, চাকা গড়াচ্ছিল না, এত কিছু করার পরেও নাকি সবকিছু নাকি নিয়ন্ত্রণে চলে এসছে বলে প্রেস কনফারেন্সও করে দিলেন সুজিত বসু এবং মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে বিকেল 5:45 তখন এই ছবিটা দেখতে হলো কেন? দেখুন তো। এখনো দোকানে আগুন জ্বলছে, এটা দমকলের সফলতার ছবি। দেখুন, এটা দমকলের সফলতার ছবি। সুজিত বোস দেখুন, আপনি সকালে এসেছিলেন না, আপনি বলেছিলেন না দমকল ভালো কাজ করছে, দমকল কাজ করছে। রাত্রে আগুন লেগেছে, এখন ঘড়ির কাঁটা 5:37, এখনো আগুন জ্বলছে। তোমায় আগুন লেগেছে। দেখুন, এই মুহূর্তে রিপাবলিক বাংলা দেখানোর পর এই মুহূর্তে দমকল কর্মীরা আসছেন। স্যার, অনুরোধ করছি আগুনটা নেভান, এখনো আগুন জ্বলছে। দেখতে পাচ্ছেন তো আগুন জ্বলছে, জ্বলছে তো। রাত থেকে এখনো পর্যন্ত 6টা পর্যন্ত আগুন নিভলো না। আপনারা বলছেন, দমকল মন্ত্রী বললেন আগুন নিয়ন্ত্রণ। ধোঁয়া তো, এটা কি অবস্থা? এই এলাকায় এখনো দমকল এসে পৌঁছতে পারছে না। পৌঁছাবে না তো। কেন? যতক্ষণ তো সেটিং আছে। হ্যাঁ, যতক্ষণ সুজিত বোস পর্যন্ত সিগন্যাল না দেবে ওরা কোথা দিয়ে ঢুকবে? ওদের তো চাকরি পড়ে রয়েছে, এগুলো যদি আমাদের শেষ হয়ে যায় কি করে খাবো? আমার পুরো সর্বনাশ হয়ে গেল। আমরা দিন আনি দিন খাই, এটা দিয়ে কাল সকালে আমরা কি খাবো? এই প্রশ্নটাই দিদিকে করেছিলাম যে কাল সকালবেলা কি খাবে, সেই প্রশ্নের কোনো উত্তরই নেই। কি করব বলুন, এই তো পরিস্থিতি, এই দেখতে পাচ্ছি, কিছু করার নেই। নিজের দোকান পুরো ধুলিসাৎ হয়ে গেছে। 3 কাকার মিলিয়ে মোটামুটি 5টা দোকান, 3 বাবারা 3 ভাই, পুরো ধুলিসাৎ। এখনো তো জ্বলছে, এখনো পুরো জ্বলছে। মানে আমাদের 3 কাকা ভাইপোর পুরো সব শেষ, 5টা দোকান পুরো শেষ। আমাদের খালি ব্যবসার জায়গাটা ঠিক করে দিক। আমরা সাধারণ মানুষ, আমরা কিচ্ছু চাইনি। সবাইকার, কারোর বাবার দোকান, কারোর কাকার, কারোর বা দাদুর, পূর্বপুরুষের, 3-4 পুরুষের দোকান সব ছাই হয়ে গেল। এবং এই ভিজুয়ালটা আমি দেখাবো, যেখানে বিকেল 5:45, আপনারা জানেন যে আমাদের সেই শো কখন হয়, হচ্ছেটা কি হয় বিকেল 5টায়, আমরা শোটা কন্টিনিউ করি 6টা পর্যন্ত। আজকে যখন আমি দেখাচ্ছি, এই যে পাশে আমার যে ছবিটা চলছে, সন্তুর এই ভিজুয়ালটা আমি দেখাচ্ছি, দেখুন পাশে আগুন জ্বলছে, দেখুন আগুন জ্বলছে। অথচ কিছুক্ষণ আগে আপনারা শুনলেন যখন আমাদের প্রতিনিধি যখন জিজ্ঞাসা করছে দমকলের লোকজনকে, আপনারা আগুনটা নেভাচ্ছেন না কেন, বাইরে সবাই মাথায় হাত দিয়ে কাঁদতে বসে গেছে, নিজেরা বালতি করে করে জল নিয়ে আসছে পুকুর থেকে। তখন দমকলের লোকজনেরা চাপে পড়ে, যখন দেখছে ক্যামেরা রোল হচ্ছে, সামনে রিপাবলিক বাংলার বুম রয়েছে, দমকলের লোকজনেরা বলছেন কোথায়, ও তো ধোঁয়া, এটা ধোঁয়া। আপনারা সামনে ছবি দেখতে পাচ্ছেন। আমি জানি না যে আসলে সত্যি সত্যি এই রাজ্যের শাসক দল সরকার চাইছেটা কি, যে মানে কোথাও কিছু থাকবে না।
কোথাও কোনো জায়গাতে কোনো রাস্তা, কোনো বাঁচার রাস্তা রাখা যাবে না হিন্দুদের জন্য। আমি জানি না সমস্যাটা কোথায়। কোনো কোনো জায়গাতে আগুন লাগিয়ে দেওয়া হয়, সরকার চুপ করে থাকে। আর এখানে আগুন জ্বলছে, সরকারের দাবি নাকি দুর্ঘটনা, সরকারের দাবি নাকি হঠাৎ করে হয়ে গেছে শর্ট সার্কিট থেকে, যদি এখানকার লোকজনেরা বলছেন যে পুরোটাই নাকি ষড়যন্ত্র। কিন্তু এক্ষেত্রে একই অবস্থা, একই অ্যাপ্রোচ। মুর্শিদাবাদেও ফোনের পর ফোন করার পরও আসেনি, না তো দমকল এসে পৌঁছেছিল, না তো পুলিশ এসে পৌঁছেছিল। আর এখানে মানুষ দাঁড়িয়ে রয়েছে, আলাদা করে কোনো রকমের অশান্তির অ্যাঙ্গেল দেওয়া যাচ্ছে না। কিন্তু এখানে মানুষ দাঁড়িয়ে থাকা সত্ত্বেও এখানেও একই অবস্থা। না তো পুলিশ টাইম এসে পৌঁছলো, না দমকল টাইম এসে পৌঁছলো। যাও বা এলো, দমকলে তেল নেই, জল নেই। আমি সরাসরি যাবো আমার গেস্টদের কাছে। এই মুহূর্তে আমার সঙ্গে যারা রয়েছেন, আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক মুখপাত্র শঙ্কুদেব পণ্ডা, রয়েছেন আইনজীবী শান্তনু সিনহা, রয়েছেন আইনজীবী অনির্বাণ ব্যানার্জি, আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক কর্মী কাশেম আলী, এবং আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন খিদিরপুর থেকে ব্যবসায়ী সুরজিৎ সাহা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।